তো আমাদের আজকের বিষয়বস্তু হল পৃথিবীর শেষ রমজান কেমন হবে। হুম খুবই ভারী একটা প্রশ্ন। হ্যাঁ, কোরআন এবং সহি হাদিসের আলোকে পৃথিবীর শেষ দিনগুলোর একটা অত্যন্ত ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে। ঠিক। প্রথমেই একটু চোখ বন্ধ করে বর্তমান সময়ের একটা অত্যন্ত পরিচিত আর সুন্দর দৃশ্যের কথা কল্পনা করা যাক। মানে ধরুন, চারদিকে আতরের সুগন্ধ, দূর থেকে ভেসে আসা তারাবির মিষ্টি সুর। ঘরে ঘরে সেহরির ব্যস্ত প্রস্তুতি। ঠিক তাই। আর ইফতারে কি রান্না হবে তা নিয়ে শিশুদের চরম উত্তেজনা। এই দৃশ্যগুলো আমাদের সবার মনে একটা অদ্ভুত উষ্ণতা আর প্রশান্তি এনে দেয়, তাই না? সত্যি তাই। একটা উৎসবমুখর মাস কিভাবে মানুষকে এক সুতোয় বেঁধে রাখে তার চমৎকার এক উদাহরণ এই রমজান। পূর্ণ বিপরীতমুখী এবং শূন্যতায় ভরা একটা রমজানের রাত। আকাশে একই চাঁদ উঠেছে, কিন্তু কোথাও কোনো আজান নেই। হ্যাঁ, মসজিদে মসজিদে বিশাল তালা ঝুলছে, চারদিক গোরস্থানের মতো নীরব। আর যে শিশুটি মায়ের কোলে ঘুমাচ্ছে, সে জীবনেও শোনেনি রমজান কি জিনিস। সে জানেই না রোজা কাকে বলে বা ইফতারের আনন্দ কি। ভাবতেই কেমন অদ্ভুত লাগছে। এই দুই ভিন্ন চিত্রের মধ্যকার বিশাল দূরত্বের কারণ খুঁজতে গিয়ে স্বভাবতই মনে প্রশ্ন জাগে। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। কিভাবে এত সুন্দর একটা উৎসব বা ইবাদতের মাস, যা কোটি কোটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তা সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। ধ্বংসের এই পুরো গল্পটা বুঝতে হলে আমাদের আসলে একদম সুন্দর একটা শুরুর কথা জানতে হবে। সুন্দর শুরু মানে? মানে হলো, কতটা নিচে আমাদের পতন হচ্ছে তা বুঝতে হলে আগে জানা দরকার আমরা ঠিক কতটা উঁচুতে ছিলাম। পতনের মাত্রাটা তখনই সবচেয়ে বেশি অনুভূত হয় যখন শীর্ষবিন্দু সৌন্দর্যটা আমাদের জানা থাকে। বর্তমান অস্থিরশীল সময়ে বসে কল্পনাও করতে পারি না। মানে প্রকৃতি এবং মানুষের মধ্যে এক অদ্ভুত নিখুঁত সামঞ্জস্য তৈরি হবে, তাই তো? একদম। কিন্তু সেই শান্তির মাত্রাটা ঠিক কীরকম হবে? কারণ বর্তমান পৃথিবীর যে অবস্থা, তাতে নিরঙ্কুশ শান্তির ধারণাটা বেশ অকল্পনীয় মনে হয়। ঠিক এখানেই উৎসের বর্ণনাগুলো খুব চমৎকার। তখন পৃথিবীতে কোনো অভাব থাকবে না। উৎসে বেশ কয়েকটি সুনির্দিষ্ট উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন, সেই সময়ে একটি ডালিম এত বড় হবে যে একটা পুরো পরিবার সেই একটি ডালিম খেয়েই তৃপ্ত হতে পারবে। একটা ডালিম দিয়ে পুরো পরিবার? অবিশ্বাস্য। হ্যাঁ, আর একটি গাভীর দুধে অনেক মানুষের পেট ভরবে। মানুষ সম্পদের পেছনে ছুটবে না, কারণ সম্পদের কোনো অভাবই তখন থাকবে না। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, প্রকৃতির হিংস্রতাও যেন সম্পূর্ণ স্থিমিত হয়ে যাবে। স্থিমিত হয়ে যাবে মানে পশু পাখিদের স্বাভাবিক যে শিকারী স্বভাব, সেটাও বদলে যাবে? একেবারেই। বাঘ এবং হরিণ একই ঘাটে পানি খাবে, কেউ কাউকে আক্রমণ করবে না। মানে একটা নিখুঁত সহাবস্থান। হ্যাঁ, এমন এক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত হবে যে একটি ছোট মেয়ে একা মরুভূমি পাড়ি দিলেও তার মনে কোনো ভয় থাকবে না। আর রমজানের সময় পুরো পৃথিবী যেন এক স্বর্গীয় আবেশে থমকে দাঁড়াবে। মসজিদে কোরআন তেলাওয়াত, সেহেরি, ইফতার সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হবে। ঠিক, কিন্তু এখানে যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় তা হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। মানুষের দুর্বলতা, সেটা কি? আর সেই দুর্বলতাটি হলো ভুলে যাওয়া, বা বলা যায় অভ্যস্ত হয়ে পড়া। এই ব্যাপারটা সত্যিই অদ্ভুত, তাই না? আমরা মানুষেরা খুব সহজেই যে কোনো পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে পড়ি। হুম আর এই অভ্যস্ত হয়ে পড়ার প্রবৃত্তিটাই মূলত কাল হয়ে দাঁড়ায়। উৎসে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর পৃথিবীতে যে শূন্যতা তৈরি হবে, সেখান থেকেই মূলত মানুষ আবার দুনিয়ামুখী হতে শুরু করবে। তার মানে মানুষ কিন্তু রাতারাতি ধর্ম থেকে দূরে সরে যাবে না? না, রাতারাতি কিছুই হবে না। পতনটা হবে অত্যন্ত ধীর, নীরব এবং অলক্ষ্যে। প্রথমে হয়তো মানুষের ভেতর থেকে নামাজের একাগ্রতা কিছুটা কমবে, তারপর রোজা রাখাটা হালকা হয়ে যাবে, এরপর ধীরে ধীরে পাপের মাত্রা বাড়তে থাকবে। একটা সূক্ষ্ম পতন। হ্যাঁ, এখানে সাহাবী হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত একটি হাদিসের চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। কড়া রোদে রাখা একটি রঙিন কাপড়ের রং যেভাবে ধীরে ধীরে দিনের পর দিন বিবর্ণ হয়ে যায়, ঠিক সেভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবন থেকে ইসলাম নীরবে হারিয়ে যাবে। একদম তাই। এই বিবর্ণ হয়ে যাওয়ার উপমাটা ভীষণ শক্তিশালী। একটু ভেবে দেখলে বোঝা যায়, যে কোনো প্রথা বা ঐতিহ্য যখন আমরা শুধু অভ্যাসবশে পালন করতে থাকি, তখন তার আসল অর্থটা হারিয়ে যায়। ঠিক। আর প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটা যখন হাত বদল হয়, তখন একসময় শুধু খোলসটাই পড়ে থাকে। ঠিক ধরেছেন। কেউ টেরও পাবে না কখন সব শেষ হয়ে গেল। একজন হয়তো একটু কম নামাজ পড়ল, তার সন্তান আরও কম পড়ল,
আর নাতিপুতিরা হয়তো একদমই পড়ল না। তারা হয়তো শুধু জানবে যে তাদের পূর্বপুরুষরা এরকম কিছু একটা করত, কিন্তু কেন করত তা তারা জানবে না। এই যে ধীরে ধীরে মুছে যাওয়ার প্রক্রিয়া, এটা সত্যিই ভাবিয়ে তোলে। আর এই মুছে যাওয়ার প্রক্রিয়াটি যখন চরম পর্যায়ে পৌঁছাবে, তখন পৃথিবীতে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে, কারণ উৎসে এরপর এমন একটি ঘটনার কথা বলা হয়েছে যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। ইয়েমেনের বাতাস। হ্যাঁ, পৃথিবীতে যখন পাপাচার একদম চরমে পৌঁছাবে, ভালো কাজের কোনো মূল্য থাকবে না, তখন ইয়েমেনের দিক থেকে একটি বিশেষ বাতাস আসবে। এই বাতাসটার বর্ণনা উৎসে খুব বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ ঝড় বা প্রলয়ঙ্করী তুফান নয়। এটি রেশমের মতো নরম এবং কস্তুরীর মতো সুগন্ধি একটি বাতাস। সুগন্ধি বাতাস, ধ্বংসের আগে। হ্যাঁ, এই বাতাসের একটি বিশেষ কাজ থাকবে। পৃথিবীতে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান বা বিশ্বাস অবশিষ্ট আছে, এই বাতাসের স্পর্শে তারা চিরঘুমে ঢলে পড়বে। মানে একটা শান্তিময় মৃত্যু। ঠিক তাই। কেউ হয়তো নামাজে সেজদারত অবস্থায় আছে, কেউ বা হয়তো নিজের সন্তানকে কোরআন পড়া শেখাচ্ছে, অথবা কেউ নিজের দৈনন্দিন কাজ করছে, আর ঠিক সেই অবস্থাতেই তারা বিনা কষ্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ঘরে ঘরে, শহরে শহরে এক শান্তিময় বিদায়ের দৃশ্য তৈরি হবে। কিন্তু একটু যদি গভীরে ভাবি, সাধারণ দৃষ্টিতে এই দৃশ্যটা তো অনেক দুঃখজনক মনে হতে পারে। মানে দুনিয়ার সব ভালো মানুষগুলো হঠাৎ করে মারা যাচ্ছে। সাধারণ দৃষ্টিতে এমনটা মনে হওয়ায় স্বাভাবিক। মনে হতে পারে এটা এক ধরনের অবিচার। কিন্তু উৎসে এর পেছনের কারণটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারণটা কি? এটি আসলে কোনো শাস্তি নয়, বরং মুমিনদের জন্য এক পরম করুণা। ব্যাপারটি অনেকটা এমন, একজন মা যেমন তার অসুস্থ সন্তানকে অস্ত্রোপচারের আগে চেতনাশক দিয়ে ঘুম পাড়িয়ে দেন, যেন শিশুটি কোনো ব্যথা না পায়। দারুণ একটা উপমা। অর্থাৎ আসন্ন মহাপ্রলয়ের যে ভয়ঙ্কর বিভীষিকা আসছে, পৃথিবী যে এক অল্প কল্পনীয় ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে, তা থেকে বাঁচাতে ভালো মানুষদের আগেই সসম্মানে সরিয়ে নেওয়া হবে। ঠিক তাই। তারা যেন সেই ভয়ঙ্কর ধ্বংসের কষ্ট বা মানসিক ট্রমা ভোগ না করে, সেজন্যই এই শান্তিময় বিদায়। এরপর পৃথিবীতে যারা অবশিষ্ট থাকবে, তারা হবে নিকৃষ্টতম মানুষ, যাদের মধ্যে কোনো মানবিকতা, দয়া বা সৃষ্টিকর্তার প্রতি কোনো ভয় থাকবে না। হ্যাঁ, সমাজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। আর এর পরেই ঘটবে আরেকটি অবিশ্বাস্য ঘটনা, কোরআন শূন্য পৃথিবী। এই অংশটা পড়ার সময়ে সত্যি একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছিলাম। পৃথিবীতে মানুষের ঘরে, বিশাল সব লাইব্রেরিতে, এমনকি মোবাইল অ্যাপেও কোরআন থাকবে, কিন্তু তা পড়ার বা বোঝার মতো কেউ থাকবে না। এক রাতে অলৌকিকভাবে সমস্ত ছাপানো কোরআনের পাতা সম্পূর্ণ সাদা হয়ে যাবে। অক্ষরে ভরা বইগুলো হঠাৎ করেই ফাঁকা পাতায় পরিণত হবে। ভাবা যায়? শুধু ছাপানো পাতা নয়, মানুষের স্মৃতি থেকেও কোরআনের সমস্ত আয়াত পুরোপুরি মুছে যাবে। স্মৃতি থেকেও? হ্যাঁ, যারা হয়তো ছোটবেলায় কিছু আয়াত মুখস্থ করেছিল, তারা পরদিন সকালে উঠে দেখবে তাদের কিছুই মনে নেই, সব ফাঁকা। মানুষের স্মৃতি থেকে এই ঐশী বাণীকে পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে। আর তখন মানুষের মুখে শুধু একটি বাক্যই অবশিষ্ট থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল, তারা অভ্যাসবশত এই বাক্যটি উচ্চারণ করলেও এর আসল অর্থ কী বা এর দাবি কী তা তারা একেবারেই জানবে না। যেহেতু কোরআন নেই, তাই রমজানের কোনো বিধানও তাদের জানা থাকবে না। রোজা, সেহরি, ইফতার বা তারাবি, এই শব্দগুলো তাদের কাছে পুরোপুরি অর্থহীন হয়ে যাবে। এটি এমন এক সমাজের চিত্র যেখানে মানুষ তাদের শেকড় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আর ঠিক এই প্রেক্ষাপটেই আসবে পৃথিবীর সেই শেষ রমজান। সেই ভয়ঙ্কর রমজানের চিত্রটি উৎসে যেভাবে বর্ণনা করা হয়েছে তা শিওরে ওঠার মতো। আকাশে রমজানের চাঁদ উঠবেই ঠিকই, কিন্তু কেউ আনন্দ করবে না। হ্যাঁ, আমরা শুরুতে যে সুন্দর রমজানের বর্ণনা দিয়েছিলাম, এটি হবে তার সম্পূর্ণ বিপরীত। কেউ একে অপরকে জড়িয়ে ধরে মোবারকবাদ জানাবে না। সেহরিবিহীন এক নীরব ভোর হবে। মিনারগুলো হয়তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু সেখান থেকে নামাজের ডাক আর কোনোদিন ভেসে আসবে না। মসজিদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে, জায়নামাজে মাকুড়সার জাল জমবে। ইফতারবিহীন সন্ধ্যায় কেউ মাগরিবের আজানের অপেক্ষায় বসে থাকবে না। মানুষ সারাদিন খাবে, পান করবে, সাধারণ দিনের মতোই মেতে থাকবে। রাতের বেলায় মসজিদে কোনো আলো থাকবে না, কেবলই অন্ধকার আর শূন্যতা। আর সেই রমজান মাসেই আকাশ থেকে এক ভয়ঙ্কর ও রহস্যময় আওয়াজ আসবে। আওয়াজ? হ্যাঁ,
এই আওয়াজের উৎস কেউ খুঁজে পাবে না, কিন্তু মানুষ থেকে শুরু করে পশুপাখি পর্যন্ত সবাই চরম আতঙ্কে হতভম্ব হয়ে যাবে। এটি হবে ধ্বংসের প্রথম বড় ঘণ্টা। এই রহস্যময় আওয়াজের পরপরই তো পৃথিবীতে চরম বিপর্যয় শুরু হবে। ঠিক, প্রকৃতির আচরণও তখন সম্পূর্ণ বদলে যাবে। জমিন পুরোপুরি শুকিয়ে যাবে, গাছে কোনো ফল ধরবে না এবং ব্যাপক এক দুর্ভিক্ষ নেমে আসবে। মানুষ আতঙ্কে 1 বছরের খাবার ঘরে মজুত করতে শুরু করবে। কিন্তু তাতেও কোনো লাভ হবে না, কারণ মাটিতে বা খাবারে কোনো পুষ্টি বা বরকত থাকবে না। মানুষ খাবে ঠিকই, কিন্তু তাদের ক্ষুধা মিটবে না বা শরীরে শক্তি আসবে না। সে সময় কিছু বৃদ্ধ মানুষ আক্ষেপ করে বলবে যে তারা তাদের পূর্বপুরুষদের মুখে শুধু কলমা পড়ার কথা শুনেছে, কিন্তু নামাজ বা রোজা আসলে কি তা তারা কোনোদিন দেখেনি বা শেখেনি। তারা ইচ্ছা করে পাপী হয়নি, তারা কেবল জানত না, কারণ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জ্ঞান তাদের কাছে হস্তান্তরিত হয়নি। ঠিক এই চরম হতাশা আর বিপর্যয়ের সময়টাতেই কাবার সাথে জড়িত একটি বড় ঘটনার কথা উল্লেখ করা হয়েছে উৎসে। কাবার ধ্বংসের ঘটনাটি। হ্যাঁ, হবশা বা বর্তমানের আবিসিনিয়া থেকে একদল লোক আসবে। তাদের হাতে থাকবে শাবল আর কুড়াল। তারা এসে পবিত্র কাবা শরীফের দেয়ালে আঘাত করতে শুরু করবে, গিলাফ ছিঁড়ে ফেলবে এবং কাবার ভেতরের ধনসম্পদ লুট করবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, তাদের বাধা দেওয়ার বা এর প্রতিবাদে চিৎকার করার মতো একজন মানুষও তখন পৃথিবীতে থাকবে না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম কি দেয়। প্রশ্ন? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আব্রাহার বিশাল হস্তি বাহিনী যখন কাবা ধ্বংস করতে এসেছিল, তখন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার কেন আবাবিল পাখি আসবে না? আকাশ থেকে কেন কোনো অলৌকিক সাহায্য আসবে না? এত বড় একটা অন্যায় হচ্ছে, শতাব্দীর পর শতাব্দী ধরে যে ঘরকে সম্মান করা হয়েছে তা ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু কোনো সাহায্য আসছে না কেন? এর পেছনের দার্শনিক কারণটি অত্যন্ত গভীর। সেটা কি? কারণ হল, আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে এই পৃথিবী আর টিকিয়ে রাখার কোনো অর্থ নেই। যে ঘরের চারপাশে মানুষ ইবাদত করত, সেই সৃষ্টিকর্তার নাম নেওয়ার মতো বা সেজদা করার মতো একজন মানুষও যখন পৃথিবীতে অবশিষ্ট নেই, তখন সেই ঘর বা এই পৃথিবী টিকিয়ে রাখার যৌক্তিকতা কোথায়? কাবার ধ্বংস মূলত পৃথিবীর চূড়ান্ত ধ্বংসেরই একটি বড় পূর্বাভাস। একদম ঠিক। এরপর চূড়ান্ত পরিণতির দিকে পৃথিবী এগিয়ে যাবে। একদিন সূর্য ডুববে, মানুষ স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু পরদিন আর ভোর হবে না। মানুষ ঘড়ি দেখবে, সকাল 7টা, 8টা, 9টা বাজবে, কিন্তু চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মানুষ হয়তো শুরুতে ভাববে সূর্যগ্রহণ হয়েছে, তারা অপেক্ষা করবে আলো ফোটার। কিন্তু দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে, তবু অন্ধকার কাটবে না। এভাবে টানা 3 রাত পৃথিবী এক অবিশ্বাস্য ভয়ঙ্কর অন্ধকারে ডুবে থাকবে। এই 3 দিনের অন্ধকারের চিত্রটা কল্পনা করলেই ভয় লাগে। মহাকাশের একটি গ্রহ যখন টানা 3 দিন সূর্যের আলো পায় না, তখন তার অবস্থা কি হতে পারে? পশু পাখিরা আর্তনাদ করবে, শিশুরা ভয় কাঁদবে, আর বড়রা পাগলের মতো ছুটোছুটি করবে। তারা বুঝতে পারবে না সূর্য কোথায় গেল বা পৃথিবীকে আসলেই শেষ হয়ে যাচ্ছে কিনা। এই চরম আতঙ্কের ভেতর দিয়ে 3 দিন পার হওয়ার পর দিগন্তে যখন আলোর রেখা ফুটতে শুরু করবে, তখন মানুষ আনন্দে চিৎকার করে উঠবে। অন্ধকার কেটে যাচ্ছে দেখি তারা স্বস্তি নিঃশ্বাস ফেলবে। কিন্তু তাদের এই আনন্দ মুহূর্তের মধ্যেই চরম আতঙ্কে রূপ নেবে, কারণ তারা দেখবে সূর্য পূব দিক থেকে নয়, বরং পশ্চিম আকাশ থেকে উঠছে। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার এই দৃশ্য দেখে কোটি কোটি মানুষ বুঝতে পারবে যে সব শেষ। তারা মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করবে, সিজদায় পড়ে তওবা করতে চাইবে। কিন্তু তখন আসমান থেকে চূড়ান্ত ফয়সালা চলে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ওঠার সাথে সাথেই তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এটি অনেকটা পরীক্ষার হলে সময় শেষ হওয়ার পর খাতা জমা দেওয়ার মতো। খাতা একবার জমা হয়ে গেলে যেমন আর নতুন করে কোনো উত্তর লেখা যায় না বা ভুল শুধরানোর সুযোগ থাকে না, ঠিক তেমনি লোহার কপাটের মতো বন্ধ হয়ে যাওয়া তওবার দরজায় তখন আর কোনো কান্না বা সেজদায় কবুল হবে না। মানুষ যতই অনুশোচনা করুক না কেন, তার কোনো কাজেই আসবে না। পরীক্ষার খাতার এই উপমাটি সত্যি খুব প্রাসঙ্গিক। এরপর সূর্য মধ্য আকাশে এসে আবার পশ্চিমে ডুবে যাবে। আর সবশেষে আসবে সেই চূড়ান্ত মুহূর্ত, ইসরাফিল আলাইহিসসালামের সিংগায় ফু দেওয়ার ঘটনা। প্রথমে আওয়াজটা খুব ছোট থাকবে, অনেকটা দূর থেকে আসা কোনো সাইরেনের মতো। কিন্তু ধীরে ধীরে তা এতটা বিকট ও ভয়ঙ্কর হবে যে মানুষের কান আর বুক ফেটে যাবে। শুধু মানুষ নয়, গোটা মহাবিশ্বের কাঠামো ভেঙে পড়বে।
পাহাড়গুলো তাদের শক্ত অবস্থান হারাবে, বিশাল পাহাড়গুলো মাটি থেকে ছিন্ন হয়ে তুলোর মতো আকাশে উড়তে থাকবে, সমুদ্রের শান্ত পানিতে দাউ দাউ করে আগুন ধরে যাবে, আর আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। যে পৃথিবীতে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ বেঁচেছে, হেসেছে, কেঁদেছে, রমজানের চাঁদ দেখে আনন্দ করেছে, সে পুরো পৃথিবী একটি বিকট শব্দে এক নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতক্ষণ আমরা যে ভয়ঙ্কর ধ্বংস এবং শূন্যতার চিত্র দেখলাম তার সত্যি ভাষা হারিয়ে ফেলার মতো। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? মানে? হ্যাঁ, কেন এই গল্পগুলো আমাদের জানা প্রয়োজন? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তবে খুব স্পষ্টভাবে বুঝতে পারব যে উৎসের এই দীর্ঘ আলোচনা বা ঘটনাক্রম কিন্তু নিছক মানুষকে ভয় দেখানোর জন্য নয়। তবে এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হল একটি গভীর সতর্কবার্তা দেওয়া। এই কাহিনীগুলো আমাদের মনে করিয়ে দেয় যে যতক্ষণ আমাদের হাতে সুযোগ আছে, যতক্ষণ তবয়ার দরজা খোলা আছে এবং পশ্চিম আকাশের সূর্য ওঠেনি, ততক্ষণ যেন মানুষ নিজের শেকড়ে ফিরে আসে। কোরআন এবং ইবাদতকে যেন শুধু অভ্যাসবশত নয়, বরং বুঝে অন্তরে ধারণ করে। ঠিক তাই। আর এই আলোচনার একেবারে শেষে এসে আজকে আমরা এটি বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবতে চাই। বলুন। উৎসে বলা হয়েছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ ধীরে ধীরে ইবাদতের মর্ম ভুলে যাবে, আর ইসলাম বিবর্ণ হয়ে যাওয়া কাপড়ের রঙের মতো হারিয়ে যাবে। আমাদের বর্তমান বিশ্বের দিকে তাকালে কি আমরাও এর কিছু ছায়া দেখতে পাই না? এটা খুব চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। আমরা বর্তমানে যে মূল্যবোধ, ঐতিহ্য বা ধর্মীয় প্রথাগুলো পালন করছি, তা কি আমরা সত্যি এর অন্তর্নিহিত অর্থ, দর্শন ও গভীরতা বুঝে পালন করছি? নাকি আমরাও ধীরে ধীরে সেই বিবর্ণ হয়ে যাওয়া কাপড়ের রঙের মতোই কেবল যান্ত্রিক অভ্যাসের বশে কিছু নিয়ম পালন করে যাচ্ছে? ঠিক, যদি আমরা শুধু নিয়ম রক্ষার জন্য এইসব করে যাই, তবে কি এর আসল উদ্দেশ্য বা আত্মা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর আগেই পুরোপুরি হারিয়ে যাবে না? সত্যি, এটি অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন, যা আমাদের প্রত্যেককে নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এই গভীর চিন্তার খোরাক নিয়েই আমরা আজকের এই বিস্তারিত আলোচনার সমাপ্তি টানছি। নতুন কোনো বিষয়, নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে আমরা আবারও ফিরে আসব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।